যদিও আমরা আগে থেকে রস অর্ডার দিয়ে রাখছি যেন রসের ওখানে গিয়ে হ্যাজেলটা না হয়। এদিকের কুয়াশাটা একবার দেখেন, জাস্ট ওয়াও। মানে প্রকৃতির সাথে কুয়াশার যে একটা সংমিশ্রণ, এটা আসলে অনেক সুন্দর লাগতেছে। এই রস পড়তেছে, এই এমনি কেমনে উঠে তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বলছিলাম রস খেতে যাবো ঢাকাতে, আর আজকে সেই সুযোগটা। সাথে আছে বিল্লাল ভাই, আবার সামনে গেছে হচ্ছে আরও দুইটা বাইক, একটা হলো R15M, একটা হলো সুজুকি জিক্সার, আর একটা হলো এই যে 4V। তো এটা হচ্ছে বিল্লাল ভাই। ঠান্ডা এখন পর্যন্ত পাচ্ছি না, মোটামুটি এভারেজ ঠিক আছে। জ্বর গত 3-4 দিন থেকে, এই জন্য একটু ভয়েসটা অন্যরকম হতে পারে, বাট একটু মানায় নিয়েন। 4টা বাইক যাচ্ছি, আল্লাহ ভরসা। ঠান্ডা পাবো মূলত মার্কা ঢোকার পর। এখন তো এলাকাতে আছি, এখন ঠান্ডা মোটামুটি এতটা বোঝা যাবে না, বাট যখন ঢুকবো ওইদিকে গ্রামের দিকে, তখন মোটামুটি ভালোই একটা ঠান্ডা ফিল করা যাবে। ও চলেন, লেটস গো। ও ভাই, মানে হয়েছে কি, জ্বরের কারণে মানে কোনো কিছু ভালো লাগতেছে না। হঠাৎ করে রাত্রেবেলা জ্বর আসছে, আর যেহেতু কথা দিছি আজকে যাব রস খাইতে, দ্যাটস ওয়াই বের হয়েছি, না করা যাবে না। আমার বড় ভাইকেও নিছি। এখন আছি মার্কাতে, আর অবস্থাটা একবার দেখেন মার্কার। উরে কুয়াশা, দেখছেন অবস্থা। কিন্তু সকালবেলার ওয়েদারটা ভালোই লাগতেছে, খারাপ না। অ্যান্ড কথা হচ্ছে, একটা কোনো জায়গায় গেলে একজনকে গাইড মানতে হয়, যেটা হচ্ছে আমার বড় ভাইকে আমরা গাইড মানতেছি। তাকে ওভারটেক করা যাবে না, তাকে ওভারটেক করা যাবে না। সে আগে আগে যাবে, আমরা তাকে ফলো করব, এই আর কি। ওয়াও, ওয়েদারটা সুন্দর আছে, ঘন কুয়াশা। সামনে আর একটা বাইক দেখতেছি, মেবি রস খেতে যাবে, আই থিঙ্ক, ড্যাম শিওর। ওয়াও, এই ব্রিজের ওই পাশে গেলে গ্রাম, আর গ্রাম সাইডে যাচ্ছি আমরা রস খেতে। সকালবেলা একটু ক্ষুধা ক্ষুধা ভাব, ক্ষুধা লাগছে অবশ্য। রস খেয়ে পেট ভরাইতে হবে। যদিও আমরা আগে থেকে রস অর্ডার দিয়ে রাখছি যেন রসের ওখানে গিয়ে হ্যাজেলটা না হয়। আমরা যেন যাওয়ার পরই আর কি রসটা গাছ থেকে পারে, আমরা সে অর্ডার দিয়ে রাখছি। আশা করি কোনো হ্যাজেল হবে না, আই থিঙ্ক। চলেন দেখা যাক। সো আমরা এদিক দিয়ে ঢুকে যাবো বিন্দানের দিকে। আসলে এদিকে এই রসটা পাওয়া যায় মূলত। দেখি কত দূর যাওয়া লাগে। ভাই কোন জায়গায়, কত দূর? ওই মোড়ে 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 মোড়ে। ওকে চলেন। এই যে বিলাল ভাই যাচ্ছে আমাদের সাথে। ভাইকে আমি কালকে বলে রাখছিলাম যাওয়ার কথা। ওকে চলেন। যদিও গাড়িতে এখন মানে কালকে তেল উঠাইছি, উঠানোর পরও এখনও তেলের দাগটা লাফাইতেছে। মেবি আর একটু তেল খাইতো। আর কালকে একটু তেল দিয়ে গাড়িটা ওয়াশ করছিলাম যেন গাড়িটা ক্লিন দেখায়, দ্যাটস ওয়াই তেলটা একটু কমছে। আর এদিকে রোড যেহেতু ভাঙ্গা, একটু স্লো রাইড করতে হবে, এটাই। আর এটা পুরোপুরি একটা গ্রাম সাইড। মানে যারা টঙ্গীতে থাকেন, ভাবছেন রস কোথায় পাবো, রস খাইতে যাব, তারা মার্কা দিয়ে এই বিন্দানের দিকে যাবেন। একদম পুরোপুরি সোজা রোডে চলে যাবেন, দেখবেন ওই সামনে মোড়েও রস নিয়ে বসে আছে, বা হাতের ডান দিয়ে ঢুকে যাবেন বিন্দানের ভিতর, সব দিকে রস পাবেন মোটামুটি। তোলা রস খাইতে হইব, অনেক দূর হয়ে যায়, কিচ্ছু করার নাই। রস খামু মানে খামু, রস খাইতে যাইতেছি মানে রস খামু, শেষ, আর কোনো কথা নাই। আমি ভাইজরটা লাগাইতে পারতেছি না, একটু হয়তো বা নয়েজ আসতে পারে, কারণ ভাইজর লাগাইলে মুখে যে ভাবটা, ভাইজর একদম পুরো সাদা হয়ে যায়। দ্যাটস ওয়াই ভাইজরটা আমি লাগাইতে পারতেছি না, হয়তো বা একটু নয়েজ যাবে, বাট এটা একটু মানায় নিন আপনারা। চলেন, এত কথা না বলে একবারে রস খাইতে গিয়ে ক্যামেরাটা ওপেন করতেছি, লেটস গো। এই তো আমরা বিন্দানের পথে, আর এদিকের কুয়াশাটা একবার দেখেন, জাস্ট ওয়াও। মানে প্রকৃতির সাথে কুয়াশার যে একটা সংমিশ্রণ, এটা আসলে অনেক সুন্দর লাগতেছে।
যদিও কয়দিন আগে এদিকে ঘুরতে আসছিলাম বিকালবেলা, বাট সকালে কখনো আসা হয় নাই। সকালের রোদটা আরো জোস ঠান্ডার মধ্যে। ওয়াও, নাইস। সবাই সকালবেলা আর কি রস খেয়ে গেছে আই থিঙ্ক। আমরা লেটে আসছি, আমরা অনেক লেট করছি আজকে। এই যে এদিকে গ্রামে টাটকা সবজি পাওয়া যায়, একদম মানে গাছ থেকে উঠেছে, উঠায় বাজারে বিক্রি করতেছে। এই জায়গাগুলোতে একদম সবসময় টাটকা শক্তির সবজি পাওয়া যায়, কোনো ফরমালিন মুক্ত। ওই যে মাথায় করে নিয়ে আসতেছে, মানে এইগুলোতে কোনো ফরমালিন নাই আসলে। আরে আরে ভাইয়া যাইতেই আছে। ওকে ভাইয়া, রাস্তা দেখে নাই। এ ভাই আপনি আগে যান, আপনি আগে যান, আপনি আগে যান। হ্যাঁ আপনি আগে যান। না না, আপনি ওটি চিনেন না তো, আপনি যান, আপনি ঢোকেন। ওকে, এই এদিক দিয়ে। এই কাকারে না আমি জিরো মার্কেট দেখছিলাম শাক বিক্রি করতো। হ্যাঁ, এত দূর আসে কি কয়? ওকে, এখন আমরা ঢুকছি হলো গ্রামের কোনো এক মেঠো পথ দিয়ে, আর এই দিক দিয়ে যাবো বাদুরতলা। চলেন। ওয়াও, গ্রামের মোড়গুলো সুন্দর তো। সুন্দর সুন্দর। মোড়গুলোতে বাইকে হচ্ছে কর্নারিং করতে খুব সুন্দর লাগে। এই যে সুন্দর। আচ্ছা, আমার ভিডিওতে অনেকে কমেন্ট করে আর বলে যে ভাই একটু নাম নিতে। তো সবারই আজকের এই ভিডিওতে যারা যারা কমেন্ট করবে সবার হচ্ছে নাম আমি ভিডিওতে বলবো। অবশ্যই ভালো কমেন্ট করতে হবে। কি এখানে আবার কি গাড়ি রাখতে হবে এখানে? এখানে গাড়িটা রাখি, চলেন রস খাই। হলো আমাদের সেই রস। ক্যামেরাতে দেখা যাচ্ছে, আমি জুম করে দিব। ওই যে মানে ভিতরে বসানো আছে, সাথে হচ্ছে জাল দেওয়া আছে যেন ইঁদুর বা বাদুর কোনো কিছু করতে না পারে। আর এখান থেকে রস পেরে দিবে আমাদেরকে। এই যে এখান থেকে উঠবে, দেখি পারুক, দেখি। ও গাছে উঠতে গেছে, মানে ইয়া লোক আসতে গেছে গাছ থেকে। সাজি দুটো উঠতে পারবা? পড়তেছে। ফাহাদক তুলে দাও, ফাহাদ উঠো। ওই যে রস পড়ার লোক আসছে। ওরে, ওকে ওকে উঠেন। দেখি আজকে ভাইয়ের স্পিড কতক্ষণে পারতে পারে। এই রস পড়তেছে। হ্যাঁ, ওয়াও। এই এমনি কেমনে উঠে তাড়াতাড়ি? বোতল দেখি ফুল হয়ে গেছে গা। এটা আবার দিব, আবার সারাদিনে অল্প হইলে উঠাবো। সারাদিনে কত দিব? আর হইব না, আর হইব না। আবার রাত্রে বেলা দিব না, বিকালে। এটা কি বেলের গাছ? সাজিদ ভিডিও করতেছে। ওই যে পারছে।
হাই হাই, এমনি নিলে পড়বো না? না না না, এই দেখেন রস পারে কেমনে, টেকনিক আছে। বাহ, একদম পিওর রস, যেটা গাছ থেকে পারা আর কি। অনেকে বলবে বাদুরে মুখ দেয়, আসলে ওই যে তো আপনার হচ্ছে ওই যে নেট দেওয়া আছে, নেটের কারণে বাদুর আর মুখ দিতে পারবে না। হ্যাঁ, না অনেকে বলে বাদুরে নাকি মুখ দেয়। হ্যাঁ, নেট দেওয়া। দেখি একটু ভাই, এটা কি শাক তৈব না? শাক নিয়ে আসেন যান। এখানে কতটুকু হতে পারে? 5 লিটার? ক লিটারের কথা বলছিলেন? আমি 7 লিটারের কথা বললাম। আজকে এতটুকুই, যাক যেটা পাইছি আলহামদুলিল্লাহ। ভাইয়া দেখেন তো, এই যে রস, ও ছাকবে। হুম হুম হুম, পারছে মানে এটা আপনাকে আগের দিন অর্ডার দিতে হয়? না শিখবে আগে, ওই যে শাক নিয়ে আনতে গেছে। যাক যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। ভাইয়া কিনেন। একটু বাইন্দা দেন। ওকে, এই যে রসের হাঁড়ি এখন আমরা বাসায় নিয়ে যাব। ভাই সুন্দর করে একটা প্যাকিং করে দিবে, এরপরে আমরা বাসায় নিয়ে যাব। তো গাছ থেকে রস খাওয়ার একটা মজাই আলাদা, যেটা অন্য কোথাও যে রাস্তার ধারে বিক্রি করে এটার মজা, এটার মতো রাত দিন তফাৎ হবে। কারণ এটা একদম পিওর, এটাতে কোনো পানি মিশানো নাই, কোনো কিচ্ছু নাই। খাইলে মন শান্তি হয়ে যাবে ইনশাল্লাহ। এখন দেখি ভাইয়ের সাথে ভাইয়ের বাড়িতে যাব, রসটা প্যাক করে নিয়ে বের হয়ে যাব। ওকে, তো ঘড়িতে সময় বাজে এখন 7:23। আমাদের রস খাওয়া শেষ, ওই যে সামনে রস বেঁধে নিয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। সো এই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।